কিয়ামতের মাঠেও মানুষ বিপদে পড়বে, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা কেস চলবে। কিন্তু কিয়ামতের মাঠেও মানুষ টাকা দিয়ে বাঁচতে পারবে, জরিমানা দিয়ে বেঁচে যাবে। আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে, জজ সাহেব যেমন আপনার জন্য জরিমানা নির্ধারণ করে দিয়ে বেঁচে গেলেন, এরকম কিয়ামতের মাঠেও আপনি যে কোনো মামলার টাকা দিয়ে বের হয়ে আসতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠে ইনস্ট্যান্ট টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়া থেকেই কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে হয়ে উঠতে হবে। দুনিয়াতে যেমন কোটি কোটি টাকার মালিক হওয়ার সুযোগ সুবিধা আছে, কিয়ামতের মাঠেও কোটি কোটি টাকার মালিক হওয়ার সুযোগ সুবিধা আছে। তবে কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে হতে হলে দুনিয়া থেকে দিয়ে যেতে হবে। ওখানে উপস্থিত কোনো বুদ্ধি নাই যে আজকে টাকার তো খুব দরকার, টাকা কোথায় পাবো, কোনো বুদ্ধি নাই। আমার পূর্বের বক্তা বলছিলেন জান্নাত বিক্রি হয়, সেটা আরেকটু আপনাদের বুঝিয়ে বলি। আপনাদের কেউ কি দাবি করতে পারবেন যে আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাতও কাজা করিনি, এক রাকাত সালাতও কোনোদিন ভুল পড়িনি, পুরো সালাতে সব সময় আল্লাহর কথাই স্মরণে রেখেছি, এরকম শতভাগ নিখুঁত সালাতের গ্যারেন্টি কেউ দিতে পারবেন? তো মানুষ আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে আল্লাহ সালাতেও তো একটাও মিস দেয়নি, আর সালাতে তো কোনোদিন তোমার কথা বাদ দিয়ে অন্য কারো কথা স্মরণ করিনি, তাহলে জান্নাত দিবা না কেন? এই প্রশ্ন করার ক্ষমতা পৃথিবীর খুব কোনো মানুষের নাই বললেই চলে। যে সালাতের দিকে, ইবাদতের দিকে যদি কেউ ঠিক থাকে আর একদিকে নাই, সেটা কি? গুনাহ মুক্ত থাকা। পৃথিবীর কোনো মানুষ দাবি করে বলতে পারবে না যে না আমি শতভাগ নিষ্পাপ। তো শতভাগ নিষ্পাপ, অতএব তুমি আমাকে কেন জান্নাত দিবা না? তাহলে মানুষের জান্নাতে যাওয়ার ভরসা সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত এগুলো দিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? ওগুলোতে মানুষের ভুল ত্রুটি হয়েই যায়। আর একটা কেন দিয়ে হচ্ছে না? একদিকে ইবাদতই ঠিক মতো করেনি, আর একদিকে গুনাহের বোঝা আছে। রাস্তা কই? রাস্তা নাই তো। ফলত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাত পাততে হয় যে আল্লাহ তুমি অনেক বড় দয়ালু, ইবাদতও ঠিক মতো করতে পারিনি, গুনাহও অনেক জমা হয়ে আছে, ক্ষমা করে দাও। আল্লাহর দয়া এবং ক্ষমাতে জান্নাত যেতে পারবে, দাবিতে নয়। কিন্তু দাবিতে জান্নাত যাওয়ার দুটো রাস্তা আছে, এখানে গ্যারেন্টি, নিশ্চিত জান্নাত। তার একটা হচ্ছে মানুষ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দিয়ে দিবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সত্যি যদি নিয়ত বিশুদ্ধ থাকে, সত্যিকার অর্থে যদি জিহাদে অংশগ্রহণ করে থাকে, বাড়ি থেকে বের হয়েছে কিন্তু আর ফিরে আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেছে, তাহলে ও দাবিতে জান্নাতে যাবে। কারণ ওর রক্তের ফোঁটা পড়ার পূর্বে যা যা এই কমতিগুলো ছিল, ইবাদতের কমতি আর গুনাহ, সবগুলোর কাফারা হিসেবে তার জীবনকে গ্রহণ করে নেওয়া হয়েছে। তাহলে এখন তার বাধা প্রদানকারী কিছু থাকলো না। ও এখন ওর কাছে জান্নাত এখন বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হওয়া জিনিসের উপর দাবি থাকে, এটা তো আমি কিনেছি, কে এখানে ঢুকতে বাধা দেবে? এটা আমার হাতে দলিল আছে, কেউ ঢুকতে বাধা দিতে পারবে না। ক্রয়কৃত জমিতে ঢুকতে কে বাধা দিবে? তা আপনি যেমন গুলশানে প্লট এবং ফ্ল্যাট কিনতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জান্নাতের প্লট আর ফ্ল্যাট সেল করতেছি, কে কিনবে? কেনার একটা রাস্তা জীবন দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। কেনার আর একটা রাস্তা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। তাহলে কি হবে? টাকা দিয়ে আপনি ইবাদতে যা কমতি হয়েছে ওটাও রিকভার করতে পারবেন, গুনাহ যা হয়েছে তাও মেটাতে পারবেন, মানুষজন যা মামলা মোকদ্দমা নিয়ে আসবে তারও জরিমানা দিতে পারবেন। টাকা খুবই পাওয়ারফুল। তাহলে আপনি টাকার জোরে জান্নাত কিনে নিলেন, টাকার পাওয়ারে জান্নাত কিনে নিলেন, কিন্তু ওই পরিমাণ টাকার মালিক হয়ে উঠতে হবে।